জীবনবিজ্ঞান একটি সহজ এবং সরল সাবজেক্ট। এখানে নাম্বার পাওয়া অত্যন্ত সহজ। কতগুলি টিপস ফলো করলেই তোমরা প্রচুর নাম্বার পেতে পারো জীবনবিজ্ঞানে। প্রথমে বলি, জীবনবিজ্ঞানের নাম্বার তুমি কিভাবে বাড়াবে বা বেশি করে নাম্বার পাবে। তার জন্য তোমাকে হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তোমাদেরকে বলে রাখি, হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন মানে হচ্ছে সকলের সুন্দর হাতে লেখা হতে হবে তার কোনো মানে নেই। একটু ফাঁক ফাঁক করে পরিষ্কার করে তোমরা লিখবে। এছাড়াও উত্তরগুলি, যেমন ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এইভাবে পরপর বিভিন্ন বিভাগ থাকে। সেই বিভাগের যে প্রশ্নগুলি সেগুলির উত্তর পরপর করবে। ক বিভাগের কয়েকটি প্রশ্ন করার পর, উত্তর করার পর তোমরা যদি খ বিভাগে চলে যাও, সেখানে কয়েকটি করার পর আবার ক বিভাগ শুরু করো, তাহলে পরীক্ষক একটু বিব্রত হতে পারেন। তার জন্য তোমাদের একটু নাম্বার কম হতে পারে। সেই জন্য তোমাদেরকে প্রথম থেকেই প্রত্যেক বিভাগের প্রশ্নগুলিকে পরপর করতে হবে। 3 নম্বরে, এমসিকিউর ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কস নেই, সুতরাং এটা নিয়ে তোমাদের অত ভয়ভ্রান্তি করার কিছু নেই। ছবির জন্য 4টি পয়েন্ট করতে হয় এবং প্রশ্নপত্রে সেই পয়েন্টগুলি দেওয়া থাকে। তোমরা পয়েন্টগুলিকে ডান দিকে করবে, এদিকে এদিকে অর্থাৎ বাম দিকে, ডান দিকে, ওপরে, নিচে, এইভাবে করবে না। প্রশ্নপত্রে যেগুলি দেওয়া আছে সেই পয়েন্টিংগুলি ডান দিকে করবে। 5 নাম্বার, কোনো সংজ্ঞা জাতীয় প্রশ্ন পড়লে সেটির একটি উদাহরণ অথবা কাজ লিখতে হয়, এতে পুরো নাম্বার পাওয়া যায়, না হলে হাফ নাম্বার কাটার সম্ভাবনা থাকে। এছাড়াও বংশগতি চ্যাপ্টার থেকে কিছু সমস্যা সমাধান ভিত্তিক প্রশ্ন থাকে, যেগুলি করলে তুমি পুরো নাম্বার পেতে পারো। 7 নাম্বারে, 2 নাম্বারের পার্থক্যের জন্য তুমি অন্ততপক্ষে 3টি পয়েন্ট করবে। 2 নাম্বার উত্তরের জন্য 2টি পয়েন্ট করবে না, তাতে কিন্তু কিছুটা নাম্বার কম হতে পারে। এরপর আমরা একদম প্রশ্নপত্রে চলে যাচ্ছি, কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন হয়ে থাকে সেটিকে একটু বলে দিই। ক বিভাগ, এখানে এমসিকিউ থাকে, মোট 15টি প্রশ্ন থাকে, এই 15টি করতে হবে, অর্থাৎ এখানে 1 × 15 অর্থাৎ 15 নাম্বার থাকে। খ বিভাগ, মোট 26টি প্রশ্ন থেকে তোমাকে 21টি করতে হবে, এখানেও 1 নাম্বার থাকে। কিভাবে থাকে সেগুলি? প্রথমে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, এখানে 6টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টি করতে হবে। 2 নম্বরে সত্য মিথ্যা, এখানে 6টি প্রশ্ন থাকে, সেখান থেকে 5টি করতে হয়। সি, এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলানো, এখানে 6টি প্রশ্ন থাকে, সেখান থেকে 5টি করতে হয়। এরপরে একটি বাক্যে উত্তর করা, সেখানে 6টি উত্তর করতে হয়, এখানে মোট প্রশ্ন থাকে 8টি। বিভাগ গ, এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার, মোট 17টি প্রশ্ন থাকে, সেখান থেকে 12টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ তুমি 2 × 12 অর্থাৎ 24 নাম্বার পাবে ওখানে। বিভাগ ঘ, প্রশ্নের মান থাকে 5 নাম্বার, এখানে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে। এর মধ্যে 4.1 যে প্রশ্নটি, সেটি থাকে চিত্র অঙ্কন, এটি সাধারণ পরীক্ষার্থীদের জন্য। তারপর 4.1 যে প্রশ্নটি থাকে, সেটি দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। মনে রাখবে, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর করার পর 4.2 থেকে 4.6 পর্যন্ত যে প্রশ্নগুলি থাকে, সেগুলি কিন্তু আবার তোমাদেরকে করতে হবে। অনেকে, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে অনেকে 1.4.1 এটি করার পর আর প্রশ্নের উত্তর করে না, ভাবে সেগুলি প্রত্যেকটাই হচ্ছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এই ভুলটা তোমরা এবার আর করো না। এছাড়া বিভাগ ঙ, এখানে বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য প্রশ্ন থাকে, এগুলি সাধারণ ছাত্রছাত্রীদের এই প্রশ্নের উত্তর করতে হয় না। এরপর আমি চ্যাপ্টার ওয়াইজ একেবারে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সেগুলিতে যাচ্ছি। প্রথম চ্যাপ্টারের নাম হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে প্রথম প্রশ্ন যেটিকে গুরুত্ব দেবে তোমরা, সেটি হচ্ছে আলোক উৎসের গতিপথ ও তীব্রতার উপর নির্ভর করে কোন কোন চলন হয়ে থাকে। 2 নাম্বার, কেমোন্যাস্টি ও সিসমোন্যাস্টি চলনের পার্থক্য কী? 3 নাম্বার, বীজের সুপ্তদশা ভঙ্গ করতে কোন হরমোন দায়ী? তারপরে অক্সিন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে থাকে? তুমি ডাবের জল খাচ্ছ, এখানে তুমি কোন উদ্ভিদ হরমোন খাচ্ছ? তারপর কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের ব্যবহার, এবং এটি করতে হবে পার্থেনোকার্পিতে এবং আগাছা বিনাশের জন্য। 4 নাম্বার, একটি উদাহরণের সাহায্যে প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ লেখো। 5 নাম্বার, মহিলা জননতন্ত্রের ওপর FSH ও LH এর 2টি করে প্রভাব লেখো। 6 নাম্বার, নেফ্রনের ওপর ADH এর প্রভাব কী? মাতৃদুগ্ধ উৎপাদনে কোন হরমোন কার্যকরী? তুমি কেন থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলবে?
ইনসুলিন এবং গ্লুকাগনের কার্যকারিতা একে অপরের বিপরীত, এটি ব্যাখ্যা করো। অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলে কেন? বয়সন্ধিকালের পরিবর্তনে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের ভূমিকা কী তা ব্যাখ্যা করো। 7 নাম্বার, পার্থক্য লেখো ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস। 2 নাম্বার, অ্যাকশন ও ডেনড্রন। 3 নাম্বার, একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টি। 8 নাম্বারে নিউরন থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে নিজলদানা ও তার কাজ, সোয়ান কোষ ও তার কাজ, অ্যাকশন হিলক কী, এছাড়াও গ্লিয়াল কোষ কী। 9 নাম্বারে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস পাওয়া যায় কোন নিউরোট্রান্সমিটার? কাজ লেখো হাইপোথ্যালামাস, পন্স, লঘু মস্তিষ্ক ও সিএসএফ। 11 নাম্বারে চতুষ্পদ প্রাণীদের চোখ জ্বলজ্বল করে কেন? চোখের দুটি সমস্যা মায়োপিয়া ও হাইপারোপিয়া দূরীকরণে কোন কোন লেন্স ব্যবহার করবে? পাখির একটি উড্ডয়ন পেশি ও মাছের একটি সন্তরণ পেশির নাম লেখো। রেমিজেস ও রেক্ট্রিসেস কী? ফ্লেকশনে কোন পেশি এবং এক্সটেনশনে কোন পেশি কার্যকরী? বল ও সকেট সন্ধি কী? এই চ্যাপ্টার থেকে যেটি চিত্র অঙ্কন করবে সেটি হচ্ছে প্রতিবত্ত পথে চিত্রাঙ্কন। এখানে 4টি পয়েন্টিং করবে। দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা। এখান থেকে পড়বে ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে অন্তঃসম্পর্ক লেখো। মানবদেহে অ্যালোজোম কী কী? ক্রোমোজোমের গৌণ খাঁজকে এনওআর বলে কেন? ক্রোমোজোমের টেলোমিয়ারের সাথে অমরত্বের সম্পর্ক কী? ডিএনএ ও আরএনএর মধ্যে কোন কোন নাইট্রোজেন ক্ষারক উভয়ই থাকে? ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। এছাড়াও পার্থক্যে করতে হবে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য, আইসোগ্যামি ও উগ্যামি, মাইটোসিস ও মিওসিস এবং সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস। কোষচক্র কাকে বলে? এস দশায় কি কি ঘটনা ঘটে? ক্যান্সার কোষের চারিদিকে ছড়িয়ে পড়াকে কি বলে? এছাড়াও মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ও পুনরায় আবির্ভাব ঘটে? মাইটোসিসের কোন দশায় নিউক্লিয়াসে জল বিয়োজন ও জল পুনঃশোষণ হয়? এই প্রশ্নটি দেখবে প্রায় বছর আসে। এছাড়াও উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস সম্পর্কে সংক্ষেপে লেখো। মিওসিসে ক্রসিং ওভার কীভাবে জিনগত বিন্যাসের পরিবর্তন ঘটায়? সাইন্যাপস ও সাইন্যাপসিসের পার্থক্য কী? মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলে? কোন বিশেষ পরিস্থিতিতে অ্যামিবার দ্বিবিভাজন ও বহুবিভাজন সম্পন্ন হয়? শাখা কলম ও জোড় কলমের পার্থক্য কী? ফার্নের জনুক্রমের ধারাবাহিক প্রক্রিয়াটি রৈখিকভাবে বর্ণনা করো। স্বপরাগযোগের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। অ্যানিমোফিলি ও এন্টোমোফিলি ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো। মানব বৃদ্ধি ও বিকাশের দশাগুলি কি কি? মানব বিকাশের কোন দশায় সর্বাপেক্ষা পরিবর্তন পরিলক্ষিত হয়? এই চ্যাপ্টার থেকে যে ছবিটা আঁকবে তা হলো সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিহ্নিত চিত্র। এখানে 4টি পয়েন্টিং করবে। তৃতীয় চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে যে প্রশ্নগুলির ওপর গুরুত্ব দেবে তা হলো 1 নম্বরে কোনটি প্রকট ও কোনটি প্রচ্ছন্ন গুণ? মুক্ত ও সংযুক্ত কানের লতি, রোলার ও স্বাভাবিক জীব। 2 নম্বরে মেন্ডেল নির্ধারিত মটর গাছের 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো। 3 নাম্বার মেন্ডেল সূত্রের একটি বিচ্যুতি উদাহরণসহ ব্যাখ্যা করো। 4 নাম্বার আলফা থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত স্ত্রী ও আলফা থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত পুরুষের বিবাহে সন্তান সন্ততির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা শতকরা কত %? এটি একটি চেকার বোর্ডের সাহায্যে লেখো। এছাড়াও রয়্যাল হিমোফিলিয়া কাকে বলে? এটি প্রায়ই আসে। আমি পরের চ্যাপ্টারে যাচ্ছি। চ্যাপ্টারটির নাম অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে পড়বে অভিব্যক্তির কেমোজেনির ঘটনাক্রম রৈখিক চিত্রের সাহায্যে বর্ণনা করো। 2 নাম্বার মিলার ও উরে পরীক্ষায় কোন কোন পদার্থ থেকে কোন কোন পদার্থ উৎপন্ন হয়ে থাকে? 3 নাম্বার ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়গুলি কি কি? পরে জিরাফের গলা লম্বা হওয়া সংক্রান্ত ল্যামার্কের মতবাদটি কি? 4 নম্বরের প্রশ্ন ডারউইনবাদ সংক্রান্ত অস্তিত্বের জন্য সংগ্রাম এটি কয় প্রকার ও কি কি? 5 নম্বরের
ঘোড়ার বিবর্তনে ক্রম পর্যায়গুলি লেখো। 6 নম্বরে পার্থক্য করবে সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ। 7 নম্বরে অভিব্যক্তির সাথে লুপ্তপ্রায় অঙ্গের সম্পর্ক স্থাপন করো। 8 নম্বর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের বিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা করো। 9 নম্বর মৌনৃত্য কয় প্রকার ও কী কী। এছাড়াও আরেকটি পার্থক্য করতে হবে তোমাদের, সেটি হলো ওয়াগেল নৃত্য ও রাউন্ড নৃত্য। শেষ প্রশ্ন, ঘোড়ার অগ্রপদের বিবর্তন সংক্ষেপে লেখো। শেষ চ্যাপ্টারে যাচ্ছি, সেটি হলো পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে পড়তে হবে এসপিএম কি, বাস্তুতন্ত্রের ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো। সিওপিডির পুরো নাম কি। 2 নম্বরে ডিডিটির কিভাবে জৈব বিবর্ধন হয় তা লেখো। 3 নম্বরে ক্যান্সারের 3টি কারণ লেখো। 4 নম্বর ঔষধ ও খাদ্য উৎপাদনে জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর তসর উৎপাদনকারী মথ এবং মুক্ত উৎপাদনকারী ঝিনুকের বিজ্ঞানসম্মত নাম লেখো। 6 নম্বর পৃথিবীতে মোট কতগুলি হটস্পট ও কতগুলি মেগা বায়োডাইভার্সিটি দেশ আছে। কোন স্থান হটস্পট হওয়ার শর্তগুলি কি কি। 7 নম্বরে কোনো উদ্ভিদ ও প্রাণীর অতি ব্যবহার কিভাবে তাদের বিপন্ন করে তোলে। 8 নম্বর ক্রায়ো সংরক্ষণ কিভাবে জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9 নম্বর এটি এবারে প্রায়ই এসছে বিভিন্ন টেস্ট পেপারের কোশ্চেনে, গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিতে কোনো জীবের সংরক্ষণ করা হয়। ভারতে একশৃঙ্গ গণ্ডার হ্রাসের 2টি কারণ ও ওই গণ্ডার বৃদ্ধির ব্যবস্থাপনা কি কি নেওয়া হচ্ছে। শেষ, সিসিএ শব্দটি কোন প্রাণী সংরক্ষণের সাথে সংযুক্ত। সিকিমে অবস্থিত বার্সি রোডোডেনড্রন অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের সাথে সংযুক্ত। শেষে কোন কোন ছবি ফাইনালি করতে হবে সেটাকে আরেকবার রিপিট করি, সেটা হলো বেশি গুরুত্ব দেবে যেগুলোতে। 1 নম্বরে নিউরনের চিহ্নিত চিত্র, 2 নম্বর প্রতিবত্ত ক্রিয়ার চিহ্নিত পথ এবং আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র। এই 3টির মধ্যে আশা করা যায় তোমাদের 2টি প্রশ্ন আসবে, সেখান থেকে 1টি করতে হবে। এই হচ্ছে আমাদের জীবনবিজ্ঞানের একটি রূপরেখা। বলে রাখি, এটি সাজেশন নয়, বরং তোমাদের রূপরেখা এবং ভয় কাটানোর একটা পদ্ধতি। আশা করি তোমরা জীবনের প্রথম পরীক্ষায় অত্যন্ত সফলতার সাহায্যে তোমরা উত্তীর্ণ হবে। সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা এবং আশীর্বাদ করি।